সারা রাত ট্রাভেল করার পর দার্জিলিংয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি বাস স্টপেজে তো বাস থেকে নেমে গেছিলাম। তারপর কিন্তু আমরা একদম গভর্নমেন্ট যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছিল, সেই বাসে চেপে গেছিলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য, মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল ছিল ডালিফাটাকে, বেশ অনেকটাই, তোমরা যারা যারা জানো মানে দার্জিলিং গেছো তো শিলিগুড়িতে যখন আমি বাসে বসে গেছি তখনও আমি ভাবতে পারিনি কি সামনে যত এগোতে থাকবো তত এত সুন্দর দৃশ্য। মানে এক কথায় বলতে গেলে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম ভিজিটের যেই নাজারাটা বা যেই এক্সাইটমেন্টটা সেটা কিন্তু দারুণ। আমি কিন্তু সেকেন্ড টাইম গেছি নিজের গাড়িতে করে, সেই টাইমের এক্সাইটমেন্ট আর বাসে করে এরকমভাবে জীবনে প্রথমবার যাওয়া কিন্তু একটা আলাদাই রকম যাচ্ছিল। মনে হচ্ছিল কি আমি মনে হচ্ছে হানিমুনে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে হানিমুনে যাওয়ার টাইমে তো পয়সা ছিল না তাই যেতে পারিনি, কিন্তু যখন থেকে আমাদের একটুখানি ঘোরার মতন সামর্থ্য হয়েছে তখন থেকেই কিন্তু সায়ন আমাকে সব জায়গায় ঘোরায়। আর কি বলবো, এত এক্সাইটমেন্ট হচ্ছিল, শুধু আমার না, বাসের মধ্যে যারা যারা ছিল অনেকেই ছিল প্রথমবার যাচ্ছে, তাদের কিন্তু সবার খুব এক্সাইটমেন্ট ছিল। আর সবথেকে বড় কথা দেখো, এইখানে আমরা নেমে গেছিলাম একটা স্টপেজে যেখানে বাসওয়ালা খেতে নেমেছিল আর আমাদেরকেও বলেছিল তোমাদের যার যার কিছু করা আছে, মানে ওয়াশরুম বা আরও খাওয়া দাওয়ার আছে তো খেয়ে নাও। তো আমি এখানে দাঁড়িয়ে কিন্তু একটু ব্লগ শ্যুট করে নিচ্ছিলাম। মানে মেঘগুলো মনে হচ্ছিল কি আমাদের পিছন পিছন তাড়া করছে, আর চারিদিকে এত চা বাগান, আর ফার্স্ট টাইম চা বাগান দেখতে কিন্তু দারুণ লাগছিল। মানে ওয়েদারটা মনে হচ্ছে আমার চোখের পলকের সাথে চেঞ্জ হচ্ছে। আর ছেলের এক্সাইটমেন্ট তো কিছু আলাদাই ছিল, আর সায়নেরও খুব এক্সাইটমেন্ট ছিল, কারণ আমরা তিনজনেই ফার্স্ট টাইম গেছি। তো ওইখানে তো দাঁড়িয়ে একটুখানি ঘোরাফেরা করে বাবা ছেলে নিজেদের মতন একটু ঘুরে ফিরে নিয়েছে, আমি আমার মতন একটুখানি ঘুরে ফিরে নিয়েছি, কিছু পিকচার ক্লিক করে নিয়েছি। তারপর ছেলে দেখো এখানে একটা বন্ধুও পেয়ে গেছিলো, তার সাথে বসে বসে গল্প করছিল, নাচছিল, ডগিদের খাবার খাওয়াচ্ছিল। একটুখানি নিচের দিকেও ওরা নেমে গেছিলো, আমি নামিনি, কেন কি তখন আমি বুট পরা ছিলাম না। আর তারপর কিন্তু দেখো আমি পিছনে দাঁড়িয়ে আছি, আর ছেলেকে দেখে তো আমার ব্যাপক খুশি লাগছিল। মানে ওর এক্সাইটমেন্টটা সত্যি ভীষণ ভালো লাগছিল কি আমরা ওকে এরকমভাবে ঘোরাতে পেরেছি। যদিও ওর মতন বয়সে আমরা এইসব জায়গায় ঘুরতে যেতে পারিনি। তারপর কিন্তু ছেলে কিছু বিস্কুট কিনে দিয়েছিলাম ওকে, সেগুলো ডগিকে খাওয়াচ্ছিল। আর তারপরে কিন্তু আমরা দুজন নিয়ে নিয়েছিলাম 2 কাপ চা, একদম ভোরে ভোরে চা দিচ্ছিল, আর চায়ের ফ্লেভারটা কিছু আলাদাই ছিল। তারপর এখানে চাটা খাওয়ার পর চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশনে।